বন্ধুরা, আজ যে খবরটা সামনে এসেছে সেটা ভারতের প্রতিরক্ষা ইতিহাসে একেবারে যুগান্তকারী বলা চলে। আগে আমরা জেনেছিলাম যে ভারতীয় বিমান বাহিনী 114টি রাফাল যুদ্ধ বিমান কিনতে চলেছে, যেইগুলির ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসেম্বলিং ভারতেই হবে, আর সেটিই হবে ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা ডিল। কিন্তু এখন ছবিটা আরও বড় হয়ে গেছে। জানা যাচ্ছে এবার ভারত কেবল 114 রাফায়েলই থেমে থাকছে না, বরং মোট প্রায় 200টি নতুন যুদ্ধ বিমান হাতে পাওয়ার পরিকল্পনা চলছে। একবার ভাবুন তো, একসাথে এত বিপুল সংখ্যক আধুনিক ফাইটার জেট ভারতের হাতে এলে আকাশ প্রতিরক্ষার শক্তি কেমন রূপ নেবে। প্রথমে আসি সরকারি প্রস্তাবের কথায়। ভারতীয় বিমান বাহিনী ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তাদের 114টি রাফায়েল ফাইটার প্রয়োজন। সেই প্রস্তাব গৃহীত হয়েছে এবং ভারত সরকার ফ্রান্সের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই এই ডিল সাইন হবে বলেই আশা করা হচ্ছে। আর একবার সাইন হয়ে গেলে ধাপে ধাপে ভারত রাফায়েল হাতে পেতে শুরু করবে। এই 114 যুদ্ধ বিমান একাই ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রন সংকট অনেকটা পূরণ করবে। কিন্তু এখানেই শেষ নয়, আজ যে নতুন তথ্য বেরিয়ে আসছে তা আরও চমকপ্রদ। রাশিয়ার একটি বিশেষজ্ঞ টিম খুব শীঘ্রই নাসিকের হ্যাল ফ্যাক্টরি পরিদর্শন করতে আসছে। এই সফরের উদ্দেশ্য হল ভারতীয় মাটিতে নতুন ফাইটার তৈরির সম্ভাবনা যাচাই করা। সূত্র বলছে ভারত রাশিয়া থেকে আরও 60টির মতো উন্নত মানের ফাইটার জেট কিনতে পারে, যেমন Su-57 বা Su-35 ধরনের বিমান। অর্থাৎ রাফায়েলের পাশাপাশি রুশ প্রযুক্তির জেটও ভারতীয় আকাশে দেখা যাবে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে 114 রাফায়েল প্লাস 60টি রুশ ফাইটার জেট মিলিয়ে তো দাঁড়াচ্ছে 174, তাহলে 200 কোথা থেকে এলো? বন্ধুরা, এর উত্তর লুকিয়ে আছে আরেকটি বড় চুক্তিতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে কয়েক মাস আগেই ভারত ফ্রান্সের সঙ্গে আরেকটি আলাদা চুক্তি করেছে, যেটা নিয়ে আমি এর আগে একটি ভিডিও বানিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। সেই চুক্তি অনুযায়ী যার আওতায় 26টি রাফায়েল মেরিন ভেরিয়েন্ট কেনা হবে। এগুলো সরাসরি ভারতীয় নৌবাহিনীর হাতে যাবে এবং বিমানবাহী রণতরীতে ব্যবহৃত হবে। সেই চুক্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। ফলে মোট হিসেব দাঁড়াচ্ছে প্রায় 200 নতুন ফাইটার জেট। এখন ভাবুন তো বন্ধুরা, ভারতীয় বিমান বাহিনীর যেখানে 42টি স্কোয়াড্রনের প্রয়োজনীয়তার বদলে হাতে রয়েছে মাত্র 30 থেকে 32টি স্কোয়াড্রন, সেখানে একসাথে এত সংখ্যক নতুন বিমান যুক্ত হলে আকাশ প্রতিরক্ষার ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। পাকিস্তান তাদের JF-17 ব্লক 3 আর চীন তাদের স্টেলথ J-20 নিয়ে যতই বাড়াবাড়ি করুক না কেন, ভারতের হাতে যদি 2000 আধুনিক ফাইটার চলে আসে তাহলে আকাশ যুদ্ধের শক্তির সমীকরণ একেবারে পাল্টে যাবে। কিন্তু এখানেই আসল প্রশ্ন, এত বড় ডিল ভারতের কূটনৈতিক এবং সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, নাকি এর আর্থিক চাপ আগামী দিনে ভারতের জন্য সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়াবে? আর চীন পাকিস্তানের বিরুদ্ধে এই পদক্ষেপ কেবল প্রতিরক্ষার ভারসাম্য রক্ষা করবে, নাকি সরাসরি ক্ষমতার নতুন খেলা শুরু করবে? বন্ধুরা, এখন আসল ভাবনার জায়গাটা এখানেই। ভারতের এই সিদ্ধান্ত শুধু প্রতিরক্ষার ভারসাম্য পাল্টে দিচ্ছে না, বরং কূটনৈতিকভাবে রাশিয়া ও ফ্রান্সের সঙ্গে সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। একসঙ্গে প্রায় $40 বিলিয়ন বেশি মূল্যের ফাইটার জেট ডিল সই হওয়ার ফলে বর্তমানে ভারতের প্রতিরক্ষা আমদানির প্রায় 60 থেকে 65% রাশিয়া থেকে আসে, আর ফ্রান্সও দ্রুত সেই শূন্যতা পূরণ করছে, বিশেষ করে রাফায়েল ডিলের পর। এর মানে হলো ভারত এখন আর এককভাবে আমেরিকার উপর নির্ভর করছে না, কারণ সাম্প্রতিক আমেরিকার আচরণ খুব একটা সুবিধাজনক নয়। ভারতের বিরুদ্ধে আমেরিকার একের পর এক পদক্ষেপ, যেটা ভারত এবং আমেরিকার সম্পর্কের মধ্যে একটা তিক্ততা তৈরি করেছে। ফলে ভারত ও আমেরিকার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। বরঞ্চ ইউরোপ এবং রাশিয়ার সঙ্গে সমান তালে কূটনৈতিক বন্ধন গভীর করছে ভারত। কিন্তু এর ফলে ভারত ও আমেরিকা সম্পর্কের সমীকরণে কিছুটা অস্বস্তি তৈরি হবে। মার্কিন প্রতিরক্ষা কোম্পানিগুলো অন্তত 35 থেকে $40 বিলিয়ন সম্ভাব্য ব্যবসা হারিয়েছে, আর এর প্রভাব ইতিমধ্যেই মার্কিন শেয়ার বাজারে দেখা যাচ্ছে। লকহিড মার্টিন এবং বোয়িংয়ের শেয়ার সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী প্রায় 4 থেকে 5% পর্যন্ত পড়ে গেছে। তবে কৌশলগত দিক থেকে ভারত আমেরিকা সম্পর্ক একেবারে ভেঙে পড়বে না, কারণ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ভারত এখনও আমেরিকার অপরিহার্য সঙ্গী। অন্যদিকে চীনের জন্য এই ঘটনা এক দুঃস্বপ্ন।
ভারতের হাতে যখন 200টির কাছাকাছি আধুনিক ফাইটার জেট চলে আসবে, তখন দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষার শক্তি পুরোপুরি ভারতের দিকে ঝুঁকে পড়বে। চীন যতই তাদের J-20 স্টেলথ ফাইটার বা J-31 উন্নত করুক না কেন, সংখ্যার দিক থেকে ভারতের স্কোয়াড্রন সংখ্যা আগামী দশকে 42-এর টার্গেটের কাছাকাছি পৌঁছে যাবে, যা চীনের জন্য ভয়ঙ্কর বার্তা। পাকিস্তানের অবস্থা আরও খারাপ। তাদের হাতে আছে প্রায় 75টি F-16, 130টির মতো J-17 এবং 25 থেকে 30টি চীনা J-10C। অর্থনৈতিক সংকটের কারণে পাকিস্তান নতুন প্রজন্মের ফাইটার কিনতে সক্ষম নয়। ফলে ভারতের 200 নতুন জেট যুক্ত হওয়া মানে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা কার্যত অচল হয়ে যাবে। বন্ধুরা, এখন আসল উত্তর খুঁজে বের করার সময়। ভারতের এই বিশাল ডিল কি সত্যিই দেশের জন্য দীর্ঘমেয়াদে স্থায়ী শক্তি তৈরি করবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভবিষ্যতের আর্থিক চাপ? সত্যি বললে একসাথে 40 থেকে 45 বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি ভারতের জন্য একটা বিশাল বোঝা বটে। বর্তমানে ভারতের প্রতিরক্ষা বাজেট বিশ্বের মধ্যে 4র্থ বৃহত্তম। তার মধ্যে 1/3 খরচ হচ্ছে শুধু ক্যাপিটাল অ্যাকুইজিশনে, অর্থাৎ নতুন অস্ত্র কেনায়। তাই 200 যুদ্ধ বিমানের এই মেগা ডিল ভারতের বাজেটের উপর চাপ সৃষ্টি করবে, এটা স্বাভাবিক। কিন্তু এর পেছনে একটা বড় লাভও আছে। টেকনোলজি ট্রান্সফার, কর্মসংস্থান এবং মেক ইন ইন্ডিয়া প্রোডাকশন লাইনে উন্নতি। শুধু হ্যালের নাসিক প্ল্যান্টেই এই প্রকল্পে হাজার হাজার ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানের কর্মসংস্থান হবে। এখন আসি চীন পাকিস্তানের প্রতিক্রিয়ার দিকে। চীন ইতিমধ্যে তাদের J-20 স্টেলথ ফাইটারের সংখ্যা বাড়াচ্ছে। বর্তমানে তাদের হাতে রয়েছে প্রায় 250 থেকে 300টি J-20, আর 2030 সালের মধ্যে তাদের লক্ষ্য 600-র বেশি। এছাড়া তারা ড্রোন এবং হাইপারসোনিক মিসাইল প্রযুক্তিতে জোর দিচ্ছে, যাতে ভারতীয় এয়ার পাওয়ারকে ব্যালেন্স করা যায়। পাকিস্তানের অবস্থা অনেকটাই আলাদা। তাদের হাতে বর্তমানে মোটে 400 থেকে 425 যুদ্ধ বিমান রয়েছে, যার মধ্যে অর্ধেকই পুরনো মডেল। তারা চীনের উপর নির্ভর করছে, বিশেষ করে JF-17 ব্লক 3 আর নতুন J-31 ফাইটারের জন্য। তবে পাকিস্তানের দুর্বল অর্থনীতি, তাদের জিডিপি মাত্র $348 বিলিয়ন, যেখানে ভারতের জিডিপি এখন $4 ট্রিলিয়ন বেশি। ফলে পাকিস্তান এই দৌড়ে কার্যত অচল হয়ে পড়ছে। তাহলে বোঝাই যাচ্ছে ভারতের এই পদক্ষেপ কেবল প্রতিরক্ষার শক্তি বাড়াচ্ছে না, বরং প্রতিদ্বন্দ্বীদেরও নতুন দৌড়ে নামতে বাধ্য করছে। তবে প্রশ্ন হচ্ছে, এই প্রতিযোগিতা কি দক্ষিণ এশিয়াকে আরও অস্থির করে তুলবে, নাকি ভারতের আধিপত্য এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে কেউ আর সরাসরি চ্যালেঞ্জ জানাতে সাহস পাবে না? বন্ধুরা, এই ডিল সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আমি গৌতম ছিলাম আপনাদের সাথে, আর আপনারা দেখছেন পঞ্চনাম উইথ ফ্যাক্ট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।